আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার সংকলিত বইয়ের পঞ্চম টপিক হচ্ছে সুদের ভয়াবহতা। আজকে আমরা সুদের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সুদ অত্যন্ত জঘন্য একটি পাপ। সুদের একটি টাকাও জেনে শুনে খাওয়া ৩৬ বার জেনা করার চাইতেও মারাত্মক পাপ, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সুদের ৭৩টি গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করার সমান গুনাহ, নাউজুবিল্লাহ। সুদের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। উল্লেখিত আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যদি আমরা ঈমানের দাবিদার হয়ে থাকি তাহলে অবশ্যই সুদ পরিহার করতেই হবে। আর সুদ পরিহার করতে না পারলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে চাই? কখনোই নয়। তাহলে অবশ্যই আপনাকে আমাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদের কারবারি সকল ব্যক্তিবর্গের ওপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে বলেছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده وقال هم سواء। অর্থাৎ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের উপরে, সুদদাতার উপরে, লেখকের উপরে এবং সাক্ষীদ্বয়ের উপরে, এবং তিনি বলেছেন এরা সকলেই সমান অপরাধী, নাউজুবিল্লাহ। অতএব সুদ অত্যন্ত মারাত্মক পাপ। ঈমান বাঁচাতে অবশ্যই এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়ানক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।